নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের SBSC টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আলোচনার বিষয় হচ্ছে 2021 ডিসেম্বর মাস কেমন যাবে 12টি রাশির জন্য এবং কোন টোটকা পালন করলে পরে মাসটি ভালো যাবে। শুরু করছি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসে শুভ সংকেত আসবে। 2022 সাল তার কেমন কাটবে। ডিসেম্বর মাসে জাতক বা জাতিকার শিক্ষা, কর্ম, চাকরি, ব্যবসা ক্ষেত্রে শুভ বলা যায়। অন্ন, বস্ত্র, বাসস্থানের কোনো অভাব হবে না। নতুন কোনো গৃহ নির্মাণ বা ফ্ল্যাট কেনা বা জমি কেনা বা বাড়ি করা ক্ষেত্রে সুযোগ আসবে। লোন পাওয়ার বিশেষ সুযোগ রয়েছে। প্রেমিক প্রেমিকাদের জন্য বেশ ভালো এবং যাদের বিবাহ নিয়ে বাধা হচ্ছিল তাদের বিবাহের জায়গা কিন্তু ঠিক হয়ে যাবে। তবে শারীরিক জায়গায় যদি দেখি, সামান্য পরিমাণে সর্দি, কাশি, জ্বর, ত্বকের সমস্যা বা স্কিনের সমস্যা দেখা দিতে পারে। দ্রুত ডাক্তারের পরামর্শে আরোগ্য লাভ। বৃষ রাশির জাতক জাতিকাদের 2021 ডিসেম্বর মাস সর্বদিক থেকে শুভ ফল দেবে। আয়, উন্নতি, ব্যবসা, চাকরি ক্ষেত্রে বিশেষ সফলতা আসবে। সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সঙ্গে শুভ সম্পর্ক, সদ্ভাব বজায় থাকবে। নতুন কোনো পরিকল্পনা নিতে পারে। যাদের বিয়ে করার ইচ্ছা হচ্ছে বা বিয়ের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করা হচ্ছে কিন্তু হচ্ছিল না, তাদের পূর্ণ সুযোগ রয়েছে। প্রেমিক প্রেমিকাদের জন্য শুভ বলা যায়। ভাতৃস্থানীয় ব্যক্তিবর্গ সামান্য পরিমাণে অশান্তি সৃষ্টি করতে পারে। সেই জায়গাতে কান দেওয়া বা দৃষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই। বিদেশ গমন, দূর ভ্রমণে আনন্দ লাভ। আসি মিথুন রাশিতে। মিথুন রাশির জাতক জাতিকার বর্তমান সময় সর্বদিক থেকে ভালো হলেও কর্মব্যস্ততা, মানসিক টেনশন, পারিবারিক সূত্রে নানা সমস্যার মধ্যে দিয়ে কেটে যাবে। আয়, উন্নতি উভয়ের দিকে শুভ বলা যায়। সঞ্চয় হবে, চিন্তা করার কোনো কারণ নেই। তৃতীয় ব্যক্তির কারণে হঠাৎ করে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন যেখানে টাকা আটকে ছিল বা ফেসে ছিল, যেটা পাচ্ছিলেন না, সেই জায়গায় একটা পাওয়ার পূর্ণ সুযোগ রয়েছে। যে সকল জাতক বা জাতিকারা শিক্ষার সঙ্গে যুক্ত বা উচ্চশিক্ষা করতে চাইছেন বা পড়তে চাইছেন, গবেষণা করতে চাইছেন বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের জন্য শুভ ফল বলা যায়। যারা বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, পাসপোর্ট করেছেন, ভিসা পাচ্ছেন না, তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা লোনের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, তাদের লোন পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরিকে পরিবর্তন বা চাকরি স্থলকে পরিবর্তন করতে যাচ্ছেন, বিশেষ সুযোগ রয়েছে। সরকারি চাকরির ক্ষেত্রে একটা আশানুরূপ ফল বা রেজাল্ট লাভ করতে পারবেন। আসি কর্কট রাশিতে। কর্কট রাশিতে জাতক জাতিকাদের একটা মানসিক চিন্তা বা দ্বন্দ্বের মধ্যে সময় কেটে যাবে। বুকের মধ্যে চাপা ব্যথা থাকবে, অর্থাৎ মানসিক চাপা ব্যথা, এখানে গায়ে গতরে ব্যথা নয়। সেই ব্যথার প্রকাশ যতক্ষণ না আপনি ঘটাতে পারবেন, ততক্ষণ শারীরিক একটা উদ্বেগ বা সমস্যা দেখা দেবে। গুরুস্থানীয় ব্যক্তি বা উচ্চবর্গীয় কোনো ব্যক্তির পরামর্শে বা তার আশীর্বাদ লাভে বা তার সান্নিধ্য লাভে কিন্তু বিশেষ পূর্ণ সুযোগ আসতে পারে। চাকরি ও ব্যবসায়ীদের জন্য বিশেষ করে শুভ ফল প্রদানের সুযোগ রয়েছে। গৃহ নির্মাণ, ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের মধ্যে দিয়ে আনন্দ লাভ বা তার স্বপ্ন পূরণের একটা বিশেষ দিক আসবে। আর প্রেমিক প্রেমিকা এবং বিবাহের জন্য বিশেষ করে শুভই বলা যায়, কোনো দিক থেকে খারাপ দেখছি না। তবে যারা ত্রিকোণ প্রেমের সঙ্গে যুক্ত, তাদের সমস্যা আসতে পারে। শারীরিক জায়গা বলতে হঠাৎ করে রক্তপাত, অ্যাক্সিডেন্ট, ফাড়া, পাইলসের সমস্যা, বাতের সমস্যা, নার্ভের সমস্যা, স্পন্ডাইলাইটিসের সমস্যা, অ্যাঙ্কোলাইটিস স্পন্ডাইলাইটিস সমস্যা, লিভারের সমস্যা, এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। আসি সিংহ রাশিতে।
সিংহ রাশির জাতক জাতিকা মান অভিমানের মধ্যে দিয়ে সময়টা কেটে যাবে। আর্থিক উন্নতি হবে, সঞ্চয় হবে, পারিবারিক সূত্রে বিভিন্ন সূত্রে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। অযথা ঝামেলা অশান্তি থাকবে, সেটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্ন বস্ত্র বাসস্থানের কোনো অভাব হবে না। চাকরি ক্ষেত্রে পদোন্নতি বা চাকরি পরিবর্তন হতে পারে। ব্যবসা ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমিক প্রেমিকা এবং যারা বিবাহের জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে একটু বাধা আসতে পারে, সেই জায়গাটা একটু দৃষ্টিপাত করলে পারি। পারিবারিক সূত্রে আশা করি বেটার ফল রেজাল্ট হবে। শরীরের যদি দিকে দেখা যায় তাহলে সাইকোলজিক্যাল সমস্যা, একটা মানসিক দ্বন্দ্ব বা মানসিক চিন্তা উদ্বেগ, তার ফলে নার্ভের, মাথার, চোখের সমস্যা দেখা দিতে পারে। বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে দিয়ে নিজের আনন্দ খোঁজার চেষ্টা, কিন্তু প্রকৃতার্থে আনন্দ খোঁজার জন্য যে মাধ্যম প্রয়োজন সেটা হয়তো সেই মুহূর্তের জন্য না পাওয়ার সম্ভাবনাই বেশি। আসে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের 2021 ডিসেম্বর মাস তুলনামূলক বেটার, 100 বেটার, চিন্তা করার কোনো কারণ নেই। এবং এই ডিসেম্বর মাসে বলে দেবে 2022 সাল তার কেমন যাবে। তাই সেই জায়গায় ডিসেম্বর মাসটাকে ভালো করে উপভোগ করা, বুদ্ধি করে চলা, বুদ্ধির সঙ্গে ডিসেম্বর মাসটাকে অতিবাহিত করা। অন্ন বস্ত্র বাসস্থানের কোনো পরিবর্তন হবে না, সেরকম কোনো চিন্তার কোনো কারণ নেই। অ্যাজ ওয়েল অ্যাজ যেমন চলছে তেমনই চলবে। এবং হঠাৎ করে কোনো প্রাপ্তির যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। গৃহ নির্মাণ, ফ্ল্যাট ক্রয় এবং জমি ক্রয় বা বাড়িতে বিভিন্ন কাজের মাধ্যমে অর্থ ব্যয় হবে, তবে অর্থ ব্যয়টা অ্যাসেটে রূপান্তরিত হবে। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। অর্থ বড় চঞ্চল, আসে আর যায়, যখন যে কাজে লাগে সেই কাজে দিয়ে ব্যবহার করা ভালো বলা যায়। তাহলে আর খাদ্য রসিকতার জন্য বিভিন্ন ধরনের খাবারের তালিকায় খাবার থাকবে এবং সেই খাবার খেয়ে পেটের সমস্যা বা লিভারের সমস্যা দেখা দেবে, তবে খাওয়ার ছাড়ার কোনো প্রয়োজন নেই। যে সকল জাতক জাতিকা তুলা রাশি জাতক জাতিকাদের যত্র আয় তত্র ব্যয়, তবে আয়ও যেমন হবে ব্যয়ও তেমন হবে, এবং ব্যয়ের মধ্যে দিয়ে অ্যাসেট হওয়ার সম্ভাবনা কিন্তু খুব প্রবল। সেই জায়গাটাও কিন্তু লক্ষণীয় বলা যেতে পারে। নিকট কোনো ব্যক্তির শত্রুতার জন্য বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। শ্বশুর শাশুড়ির শারীরিক সমস্যার জন্য উদ্বেগ বা অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক টেনশন ও হতাশা মাঝে মধ্যে কাজ করবে, তবে সেইটা আপনি পরিস্থিতির সঙ্গে সামলে নিতে পারবেন, এটা বলা যেতে পারে। চাকরিজীবী এবং ব্যবসাজীবীদের জন্য কোনো অংশে খারাপ নয়। যারা অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত রয়েছেন বা স্টোন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য বেটার। করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, হাকিম, বদ্যি, কবিরাজ যারা রয়েছেন তাদের জন্য বেটার, 100 বেটার। দূর ভ্রমণে আনন্দ লাভ, পায়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটা একটু দৃষ্টিপাত করা উচিত। অত্যাধিক ব্যথাজনিত কারণে ভুগতে পারে, কষ্ট পেতে পারে, তবে এটা দীর্ঘদিনের একটা মানে গড গিফটেড বিষয়। এটা আপনাকে অতটা সমস্যা সৃষ্টি করবে না। আপনি এই জায়গা থেকে বেরিয়ে এসে নিজের জীবনের জয়লাভ করতে অবশ্যই পারবেন। আসি বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সময় অতি উত্তম, চিন্তার কোনো কারণ নেই। কর্মব্যস্ততা বাড়বে, সর্বদিক থেকে শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে, চিন্তা করার কারণ নেই। শারীরিক জায়গায় কিন্তু একটা অবনতি ঘটবেই, এবং এই তিলে তিলে তাল হয়, এবং এই শারীরিক অবস্থা কিন্তু আস্তে 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 খারাপের দিকে যাবে, এবং যখন খুব খারাপের দিকে চলে যাবে তখন কিন্তু আর কিছু করার মতন পরিস্থিতি থাকবে না। সেই জায়গাটা দৃষ্টি দেওয়ার কিন্তু প্রয়োজন আছে, কারণ কোনো নেশাজাত দ্রব্য পান করা বা খাওয়া বা কোন রকম ভাবে গ্রহণ করা আপনার জন্য বেটার হবে না। এই কারণে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এমনিতেই কিন্তু লিভার ফাংশন অতটা ভালো থাকে না। বর্তমানে রাহু এবং কেতুর দৃষ্টি এবং শনির সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য কিন্তু আরো খারাপ বলা যেতে পারে। তো সেই জায়গাটা দৃষ্টি দেবে। অন্ন বস্ত্র বাসস্থানের কোনো অভাব দেখছি না। সঞ্চয়ের পরিমাণ যৎসামান্য হলো, সঞ্চয় কিন্তু হবে। পারিবারিক সূত্রে দুর্ভ্রমণ, আনন্দ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে ব্যয় হবে, কিন্তু চলতি পথেও কিন্তু হঠাৎ করে মানসিক টেনশন, মাথা গরম, ক্ষতির কারক হতে পারে, সাবধান। ধনু রাশি জাতক জাতিকাদের বলবো বর্তমান সময় অতি উত্তম, চিন্তা করার কোনো কারণ নেই। অযথা ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। ভাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বচসার মধ্যে জড়াবেন না, সম্পর্কের অবনতি ঘটতে পারে। অন্ন বস্ত্র বাসস্থানের যেরকম অভাব নেই, ঠিক তেমনি ভাবে চাকরি ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে সফলতা আসার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার জন্য বেটার বলা যেতে পারে, বিবাহিত জীবনের জন্য বেটার বলা যেতে পারে, প্রেমের জন্য শুভ বলা যায়, এবং যাদের বিয়ে হচ্ছে না বিয়ে হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে, প্রবল বলা যেতে পারে। এবং যে সকল জাতক বা জাতিকারা নতুন কোনো পরিকল্পনা করছেন, ব্যবসা করবেন বা কোনো কিছু
ক্রয় করবেন বা নির্মাণ করবেন সেদিকে অবশ্যই দৃষ্টিপাত করুন এবং বেশি পরিমাণে অর্থ ব্যয় করার কোনো প্রয়োজন নেই, তাহলে সমস্যা বাড়তে পারে, অর্থাৎ অর্থ সেই যে ঘাটতি দেখা দিতে পারে সেটা কিন্তু একটা বড় সমস্যার কারণ হতে পারে। তবে লক্ষ্য স্থির রাখুন, মাসের শেষের দিকে গিয়ে বেটার রেজাল্ট এবং বেটার ফল আপনি কিন্তু পাবেন। মকর রাশির জাতক জাতিকাদের বলবো সাবধানতা অবলম্বন করা উচিত, না হলে কিন্তু পড়ে গিয়ে অঘটন ঘটতে পারে। পারিবারিক সূত্রে নানা সমস্যার সৃষ্টি হতে পারে, বুদ্ধি ঠিকঠাক না হওয়ার জন্য বা বুদ্ধি করে ঠিকঠাক করে না চলার জন্য কিন্তু একাধিক সমস্যা আসতে পারে। পারিবারিক, শারীরিক, আর্থিক, মানসিক ইত্যাদি সমস্যা কিন্তু দেখা দিতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে অযথা বচসা, ভুল বোঝাবুঝি, সিদ্ধান্তের ভুলের জন্য কিন্তু সমস্যা বাড়তে পারে। এবং পারিবারিক সূত্রে মাতৃস্থানীয় ব্যক্তিবর্গ, শাশুড়ি মা, পিসি শাশুড়ি বা অন্যান্য সেসব বেশি ব্যক্তিবর্গ, তাদের সঙ্গে শুভ সম্পর্ক বা সদ্ভাব বজায় রাখুন, নাহলে তাদের অভিশাপ আপনার জীবনকে কিন্তু ম্যাচ করতে পারে। তাই যতটা পরিমাণে সাবধানতা অবলম্বন করা যায় সেইভাবে থাকা উচিত। এছাড়া অন্ন, বস্ত্র, বাসস্থানের সেরকম অভাব দেখি না, দুর্ভ্রমণ যাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কিছু ক্রয় বিক্রয়ের মধ্যে দিয়ে অর্থপ্রাপ্তির যোগ বা অর্থ ব্যয়ের যোগ দুটোই কিন্তু রয়েছে। আসি কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের 2021 ডিসেম্বর মাস তুলনামূলক বেটার। তুলনামূলক বেটার, চিন্তা করার কোনো কারণ নেই। অযথা ঝামেলা অশান্তি এড়িয়ে চলুন, পুলিশ সংক্রান্ত ঝামেলা মামলা এড়িয়ে চলুন। রাস্তাঘাটে গাড়ি চালালে পরে সেই জায়গাটা ঠিকঠাক রাখার চেষ্টা করুন, অর্থাৎ যে নিয়মে গাড়ি চালানো দরকার সেটাকে মেনটেন করার চেষ্টা করুন। এবং যে সকল জাতক জাতিকারা চাকরি করেন তাদের চাকরিতে প্রোগ্রেস বা প্রমোশন বা উন্নতি বা ইনক্রিমেন্ট আছে। ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ শুভ ফল পাবেন এবং সুনাম অর্জন করবেন বলা যেতে পারে। যে সকল জাতক জাতিকারা দূর ভ্রমণ করেন বা ট্রেকিং করেন তারা একটু বুঝে করার চেষ্টা করবেন, নাহলে সমস্যা বাড়তে পারে। হঠাৎ করে পায়ে আঘাত লাগা, পায়ের ব্যথা বা জয়েন্টে পেন এগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা LICর সঙ্গে যুক্ত বা যারা হচ্ছে বিভিন্ন ধরনের মানে মানুষের সঙ্গে কনভারসেশনের মধ্যে দিয়ে তাদের ফিল্ড তৈরি করে, তার রুজি রোজগার বা তাদের চাকরি বা জীবিকা চলে যা মানুষের সঙ্গে কথোপকথনের মধ্যে দিয়ে, সেই সব জায়গায় একটু ধ্যান দিন, যাতে কিন্তু প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। যারা সেলস এর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য বেটার বলবো, চিন্তা করার কোনো কারণ নেই। প্রেমিক প্রেমিকা এবং যারা বিবাহের মঞ্চে যেতে চাইছেন তাদের জন্য শুভ বলা যেতে পারে, এটুখানি 100-এ 100। যে সকল জাতক জাতিকার মীন রাশি জাতক জাতিকাদের জন্য বলবো অতি উত্তম সময়। যদি অল্প বয়স হয় তাহলে বাবা মা পিতা মাতার কথা শুনে চলুন। যদি দেখা যায় 25-এর ঊর্ধ্বে বয়স রয়েছে তাহলে পরে নিজের মত এবং পরিবারের অন্যান্য মতের পরিপ্রেক্ষিতে চলার চেষ্টা করুন। জীবনে উন্নতি আছে, চিন্তা করার কোনো কারণ নেই, মাসটি ভালো যাবে। অন্নবস্ত্র বাসস্থানের অভাব হবে না। শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, কার্যক্ষেত্র যথেষ্ট পরিমাণে বেটার বলা যেতে পারে। হাত বা চোখ নিয়ে সমস্যা দেখা দিতে পারে, সেটা কোনো ব্যাপার না। পরীক্ষা আশানুরূপ রেজাল্ট এবং ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিতে প্রোগ্রেসের সঙ্গে সঙ্গে নতুন কোনো চাকরি পাওয়ার সম্ভাবনাও রয়েছে এবং দূর ভ্রমণ আনন্দ লাভ রয়েছে এবং দূরে দূরে যাত্রা করে শিক্ষার উন্নতি ঘটাবারও কিন্তু বিশেষ করে সুযোগ রয়েছে। কোনো গৃহে গিয়ে রাত্রি কাটাবার কোনো প্রয়োজন নেই, সেখানে অঘটন ঘটতে পারে, সাবধানে থাকাটাই বাঞ্ছনীয় বলা যেতে পারে। আর বিয়ের যোগ প্রবল বলা যায়, সেটা অল্প বয়সী হোক, মধ্যবয়সী হোক বা উচ্চ বয়সী হোক, যাদের দীর্ঘদিন ধরে সমস্যার সৃষ্টি হচ্ছিল সেই সমস্যা অতিবাহিত করে বিবাহের মঞ্চে গিয়ে উপস্থিত হবেন, এটা গ্যারান্টি দিচ্ছি। এবং সঞ্চয়ের পরিমাণ আছে, যদি অযথা অর্থ নষ্ট না করেন তাহলে বেশ পরিমাণে অ্যাসেট হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি অনুষ্ঠান সকলের ভালোই লাগছে, খারাপ তো লাগছে না। এবার আসবো আমরা কি ধরনের টোটকা পালন করলে পরে আমাদের এই মাসটি যথেষ্ট পরিমাণে ভালো যাবে এবং আগামী বছরটা আমাদের জন্য বেটার দেখা দিতে পারে, বেটার দেখা দেবে আশা করি 100-এ 100। আপনার বাড়িতে যদি কালো মানে কার থেকে থাকে, কার বা কালো সুতো যদি থেকে থাকে তাহলে পরে একটি কড়ি নিন। হ্যাঁ, কড়িটার মধ্যে, কড়ির পিঠের মধ্যে দেখবেন একটা হলুদ বা গোল্ডেন কালারের রেখা মানে গোলাকার দেখা দেবে এবং কড়িটির মাঝখানটা একটু সবজে ভাব বা নীলচে ভাব বা একটু কালচে ভাব থাকবে, 4-5টা হচ্ছে একটু সাদা ভাবের থাকবে। এই কড়িটাকে ফুটো করে ফেলুন। বইটা উল্টো করে যদি মাটিতে মানে মেঝেতে ঘষেন, কোনো খসখসি জায়গায় ঘষেন বা শিলনোড়াতে ঘষেন, তাহলে দেখবেন আস্তে আস্তে ফুটো হয়ে যাচ্ছে। এবং ওই ফুটো দিয়ে কালো কার গলিয়ে একটি কালো কাঠটাকে দিয়ে কড়িটাকে বাঁধুন।
বাঁধার পরে আপনি স্নানাদি সম্পূর্ণ করার পরে, স্নান সম্পূর্ণ করার পরে তারপরে কড়িটাকে গঙ্গার জলে ধুয়ে নিন, কালো কাঠ সহ ধুয়ে নিয়ে আপনি 3টে জায়গায় এটাকে ধারণ করতে পারেন, ডান হাতে বা বাঁ হাতে, তার সঙ্গে হচ্ছে কবজিতে এবং কোমরে, 3টে জায়গায় আপনি ধারণ করতে পারেন। কেউ কেউ যদি মনে করে বাচ্চাদের দেবে তাহলে গলাতেও ধারণ করতে পারে। শনি মঙ্গল বৃহস্পতির কোনো বারের এখানে উল্লেখ নেই, যে কোনো বারে এটা করতে পারেন। শুধু ধারণ করার সময় এই মন্ত্রটা একটু জপ করবেন, ওম হ্রিং ক্রিং শ্রিং রাম রং রিং ক্রিং ফট স্বাহা। এই মন্ত্রটা মোটামুটি আপনি 11 বার, 21 বার, 28 বার, 31 বার, 51 বার, 108 বার, লক্ষাধিবারও আপনি কিন্তু এই মন্ত্রটা জপ করতে পারেন। এই ধারণ করার পরে দেখবেন আপনার যে সকল সমস্যাগুলো দেখা দিচ্ছিল সেগুলো বহুলাংশে কাটবে। বহু মানুষ বলে নজর লেগেছে, বহু মানুষ বলে অর্থ এনে অর্থকে রাখতে পারছি না, সঞ্চয় হচ্ছে না, ব্যয় হয়ে যাচ্ছে, রোগ পিছু ছাড়ছে না, অশুভ শক্তি প্রভাব পড়ছে, হাওয়া লেগেছে, খিদে নেই, বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। সেই সমস্যার সমাধান কিন্তু আপনারা পাবেন এবং আপনাদের মনের যে ইচ্ছা বা স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু 100% বলছি। নিয়মটি পালন করুন এবং নিয়মটির জন্য সকলকে করতে বলুন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের শুভ হবে। এই চ্যানেলেতেই প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতি বছরের বাংলা ইংরেজি বছর অনুসারে আপনারা রাশি ফল পাবেন এবং কোন টোটকার মধ্যে দিয়ে আপনাদের জীবনকে ভালো করা যায় সেটাও আপনারা পাবেন। চ্যানেলটিকে লক্ষ্য রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, আগে আপনার কাছে যাতে অনুষ্ঠান পৌঁছে যায় তার জন্য। এবং তারই সঙ্গে আমাদের আরো 3টি চ্যানেল আছে। সেই চ্যানেল হচ্ছে যেমন অ্যাস্ট্রোলাক, অগোল, আপনার হচ্ছে চ্যানেল যে রয়েছে সেগুলোকে আপনারা ইসে করুন, সাবস্ক্রাইব করুন। এবং এই চ্যানেলেতে বিভিন্ন হাতের অনুষ্ঠান, বাস্তুর অনুষ্ঠান, বিভিন্ন রকমের টোটকা, বিভিন্ন রকমের অমৃত কথা, বিভিন্ন রকম জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন দিকগুলো কিন্তু আপনারা তুলে ধরি এবং এই চ্যানেলের মাধ্যমে আপনারা জ্ঞান আহরণের মধ্যে দিয়ে জীবনকে সুস্থ সবল সুন্দর করতে পারবেন। বিদায় নিচ্ছি, আবার দেখা হবে।